সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। এই যে বাজারে গিয়েছিলাম, তো বাজার করে আনলাম অনেক কিছু, মোটামুটি বাজার করেছি। আর আজকে হচ্ছে বুধবার, তো বুধবার অলরেডি বাজার করে রাখলাম বৃহস্পতিবারের বাজারটা। তো বৃহস্পতিবার তো পুজো করতে হয়, সেই জন্য পুজোর সামগ্রী কিনলাম। তারপর গাছের জন্য ওই যে স্প্রে মেশিন কিনলাম, তারপর একটু সবজি কিনলাম, মাছ কিনলাম, চিংড়ি কিনলাম। তো এইসবগুলো সমস্ত কিছু বাজারঘাট করে আর এখন এই বাড়িতে চলে এসেছি। সন্ধেবেলা তো টিফিন করতেই হয়, আর টিফিনের জন্য চপ, ফুরুলি এগুলোই এনেছি। আর এই যে মাছ, চিংড়ি এগুলোই এখন কোটাকুটি করে রান্না করে নিয়েছি। তো এখন হচ্ছে সকাল হয়ে গেছে, আর রাতের বেলা আমি বাসি কাজকর্মের মধ্যে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম, আর বাকি ছিল এই বাসনগুলো মাজতে। তো সকালবেলা উঠেই আগে বাসনগুলো নিয়ে চলে এলাম। রাতে অনেকটা প্রায় বাসন পড়েছিল, তো সবগুলো মেজে এখন উপর দিয়ে রাখবো, আর জল ঝরে গেলে তারপর তুলে রাখবো। তো রাতে কিন্তু অনেকটা কাজ আমি সেরে রেখেছিলাম বলে সকালে খুব বেশি কাজ করতে হয়নি। তো ওই গ্যাসটাকে একটু মুছে আর চাটা চাপিয়ে দিলাম। তো মিস্ত্রি দাদারা কাজে লেগে গেছে, ওদের জন্য একটু ওই তেজপাতা দিয়ে চাটা বানিয়ে নিয়েছি। আর আমাদের জন্য একটু ডিম ভাজি করেছি, আর ডিম ভাজা দিয়ে পান্তা। এটাই যা টিফিনে সৌভিক সৌম্য খেয়েছিল, আর আমি আজকে এখনও খাবো না, কারণ আজকে পুজো দেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের বাসি কাজ সমস্ত কিছু কমপ্লিট করে স্নান করে ফেলেছি। আর জানেন তো, আগের দিন কোনো ব্লগ ভিডিও করা হয়নি। সেই মঙ্গলবার বিপত্তারিণী বার করেছিলাম, তারপরে রাত থেকে খুব জ্বর এসেছিল। তো শরীরটা খারাপের জন্য বুধবার সারাদিন ব্লগটা করিনি। তো আজকে ভাবলাম একটু আপনাদের সাথে কথা বলি। আর একদিন না গাছে জল দিলে কি অবস্থা হয় সেটাই আজকে আপনাদের দেখাবো। এই দেখুন, এই গাছটাতে একদিন মানে ওই মঙ্গলবার গিয়েছি জল দিয়ে, তারপর পুজো দিতে গিয়েছিলাম। আর বুধবার দিনটা দেওয়া হয়নি, আজকের বৃহস্পতিবার। দেখুন কি হাল, পুরো একদম শুকিয়ে গেছে। আর এইদিকে ঢ্যাঁড়স গাছগুলো দেখুন একদম ঝিমিয়ে পড়েছে। এই দেখুন, কাল থেকে কিন্তু প্রচুর মানে রোদ্দুর বার হচ্ছে, তো সেই জন্য বোধহয় এতটাই ঝিমিয়ে গেছে। আসলে ছাদের গাছ তো প্রতিদিন, ওই জন্য দুবেলা করেই আমি জল দিই। তো আপনারা হয়তো ভাবেন দুবেলাই ছাদে কি করে। এই যে ছাদগুলোতে মানে ওই গাছগুলোতে জল দিতে দিতেই আমার সময় কেটে যায়। তারপর দু চারটে ঘাস হয়, সেগুলো তুলি। গাছের যত্ন না করলে কিন্তু গাছ এতটা ভালো হয় না। যদিও আমি সবে সবে ছাদ বাগান করছি, তাও এই দেখুন, এই গাছগুলো কিন্তু মেলা থেকে কিনে এনেছিলাম, অপরাজিতা গাছ। এগুলো দেখছি অনেকটাই শুকিয়ে গেছে, মানে কালকের দিনটা জল দেওয়া হয়নি, ওই জন্য সকালেও দেওয়া হয়নি, আর বিকাল বা সন্ধে দেওয়া হয়নি। আমি বেশিরভাগ ক্ষেত্রে বিকালবেলা দিই, না হলে কিন্তু রাত্রে দিই। তো সেই জন্য মানে গাছগুলো এত ভালো থাকে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই দেখুন বন্ধুরা, প্রথম ফুল ফুটেছে কাঁটা বেগুন গাছে। তো টবের মধ্যে দেখুন গাছ কী সুন্দর হয়েছে। আর এই গাছগুলো কিন্তু জল আজকে না দিলে হবে না। সকালবেলা তো জল দেওয়া হয়নি, বাসি কাজ করতে করতেই মানে আজকের অনেকটা সময় চলে গেছে। আর বাসি কাজ আপনাদেরকে দেখাইনি। আজকের শরীরটা এত খারাপ, বুঝতেই পারছেন, হাঁপিয়ে যাচ্ছি, মানে জ্বর ভিতরে ভিতরে আছে। তো ওষুধ খেয়ে কোনো রকমে কাজ চালাচ্ছি। আর এই দেখুন সমস্ত কাটিংগুলোতে এই যে ছোট ছোট কি সুন্দরভাবে ফেটকি বার হয়েছে। তো অনেকগুলো বসিয়েছিলাম, টগর ফুল গাছ, তারপর জবা গাছ। এই দেখুন, এগুলো কিন্তু আমি রুট হরমোন দিয়ে বসিয়েছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, আর ছোট্ট ছোট্ট পাশ বের হয়েছে, এই দেখুন। আর এই গাছটা একদিন আসেনি, তার জন্য কতটা ক্ষতি হয়ে গেল আমার বাগানে। এই দেখুন একদম ঝিমিয়ে পড়েছে। স্নান তো করা হয়ে গেছে, এখন এই যে ফুলগুলো তুলবো, তুলে বৃহস্পতিবার আজকে তো ভোগ জলটা দিতে হবে। এই দেখুন, এই গাছে কিন্তু প্রতিদিন দু চারটে করে ফুল ফোটে। আজকে যেমন দুটো ফুটেছে, কালকের ফুটবে 1 2 3 4, চারখানা ফুটবে। এই কয়েকটা ফুল হয়েছে। আর কালকের তো আমি বাজার করে এনেছি সেই মানে ফুল, বেলপাতা,
তারপর পান, এগুলো যেগুলো আর কি বৃহস্পতিবারে লাগে পুজোতে, সেগুলো আমি বাজার করে এনেছি। বেশিরভাগ ক্ষেত্রে হয় আমি ব্লগটা শেষ করার পরেই বাজারে যাই। তো ব্লগটা শেষ করার পর আমি ওই ভিডিও আপলোড দিই সন্ধ্যে 7টার দিকে, বা একটু দেরিও হতে পারে। তো সেই সময় যখন ভিডিও আপলোড দিই তখন আমি বাজার দিকে চলে যাই। আর জানেন তো, যে বাজার করে আর কি সেই জানে যে আজ এটা ফুরোয়, কাল ওটা ফুরোয়, এরকম সংসার মানে এরকমটাই হয়। তো সকালবেলা যতই আমি বাজারে যাই না কেন, সন্ধেবেলা তাও একবার যেতেই হয়। কোনো দিন যাই, আবার কোনো দিন যাই না। তো সেরকমভাবে কালকে গিয়েছিলাম বলে অনেকটাই কিন্তু হেল্প হয়েছে, কারণ এই যে আজকের বাজারে যেতে হলো না, অনেকটা সময় পাচ্ছি আর ভালোভাবে পুজো করতে পারছি। আর সকালবেলা যদি বাজারে যেতাম না, তখন অনেকটা সময় বাজারে যাওয়াতে চলে যেত, তখন খুব ভালোভাবে আর পুজোটা দিতে পারতাম না। আর বৃহস্পতিবারের দিনটা না শান্তি মনে একটু সময় ধরে না পুজো করলে বেশ মানে ভালো লাগে না, আর মন থেকে যেন তৃপ্তি পাওয়া যায় না। তো যাই হোক, প্রতিদিন তো আমি ধুনো কর্পূর এগুলো ধরাই, তো বৃহস্পতিবার একটু ভালোভাবেই আর কি সময় ধরে এগুলো নিয়ে একটু আরতি করতে থাকি। আর আজকের প্রদীপটা দেখেছেন, একদম জ্বলছিলই না। ভোগ জল দেওয়া কমপ্লিট হলো, আর এখন আমি সবজি কাটবো। এই দেখুন বন্ধুরা, কত মোটা মোটা কচুরলতি কালকে পেয়েছি, তাই কিনে আনলাম। আমি কিন্তু কচুরলতি ততটা কিনি না, মানে কোটার ভয়তে কিনি না, কিন্তু এত মোটা মোটা লতি দেখুন, বেশিক্ষণ কুটতে সময় লাগবে না। তো চলুন এখন এটা কেটে ফেলি। আর বাটা মাছ আছে, চিংড়ি মাছ আছে, এটা করব চিংড়ি মাছ দিয়ে, আর বাটা মাছের ঝাল ঝোল করব। একার সংসার, যেটা করতে হয় সেটা আমাকেই করতে হয়, সেই জন্য না বেশি সময় মানে নষ্ট হবে সেরকম কাজ বেশিরভাগ আমি করি না। আর কচুরলতি, ডুমুর, থোড়, মোচা এগুলো কিন্তু করতে গেলে দেখবেন অনেকটাই সময় লাগে। আর সেই সময় যখন না থাকে তখন এইসব জিনিস কিনিও না। তো কালকের এত সুন্দর আর এত মোটা মোটা লতি পেলাম যে এটাকে ছাড়তেই পারলাম না। তো দেখুন কচির লতির ওই যে মুখের দিকটা বেশ অনেকটা করে কেটে রেখে দিলাম, কারণ ওখানে দেখুন শিকড় গজিয়ে গেছে। ওটা আমি বসাবো, দেখবো হয় কি না। আসলে এই কচুর লতিগুলো একদম গালে লাগে না, আর ভীষণ খেতে ভালো লাগে। তো যদি একটা দুটো কচু গাছ আমি তৈরি করতে পারি না, তাহলে ওখান থেকেই আমি অনেকগুলো তৈরি করে নিতে পারবো। কচুরলতিগুলো একদম বেশি সময় লাগেনি ছাড়াতে। তো কচুরলতিগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে যে মিস্ত্রিদের জন্য একটু চা করে নিয়ে এসেছি, আর ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে। তো তারপর নিচে এসে দেখুন চাপিয়ে দিচ্ছি, এখন মাছের ঝালটা তৈরি করব। তো এই যে সিম্পলভাবে যেরকমভাবে মাছের ঝাল তৈরি করে সেরকমভাবেই চাপিয়ে দিলাম। আর তার ফাঁকে কিন্তু একটু আদা রসুনও বেটে নিয়েছি। মাছের ঝালে একটু আদা রসুন দিলে দেখেছি খুব ভালো লাগে। দুদিকেই চাপিয়ে দিয়েছি বলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। তো কচুর ডাঁটা, কচুরলতি এগুলো আমার কিন্তু ভীষণ প্রিয়। আর সময়ের অভাবে যদিও এগুলো তেমন একটা খাওয়াই হয় না, তবে যেদিন না সামনাসামনি পেয়ে যাই আর সময়ও থাকে, তখন কিন্তু আমি এটাকে ছাড়ি না। তো যাই হোক, কচুর ডাঁটাটা আজকে রান্না করেছিলাম, এত সুন্দর লেগেছিল কি বলবো, একদম গালে লাগেনি। আর এক একটা কচুর ডাঁটা কিন্তু গালে লাগে। তো ভাত খেয়ে রেডি হয়ে গেছি, এই যে এখন দেখুন বাগানে যাওয়ার জন্য। আপনাদের দাদা এলে তারপর দুজনে একসাথে বাগানে যাব। এই যে দেখুন কচুর ডাঙাগুলো কেটে এগুলো রেখে দিয়েছিলাম, এখন এগুলো বসাবো। জানি না হবে কি না, তবে এই যে শিকড় আছে, এই দেখুন শিকড় আছে, তো হলেও হতে পারে, সেই জন্য রেখে দিলাম। তো ভাবছি কোথায় বসাবো, বাগানে নিয়ে যাব না এখানে বসাবো। আসলে বাগানে নিয়ে গেলে কী হয় বলুন তো, এই ঘাস মারা বিষগুলো দিতে হয়, তখন আবার এগুলো মারা পড়বে, সেই জন্য ভাবলাম গামলার মধ্যে বসিয়ে রাখি। আর এই যে সুপুরি গাছগুলো নিয়ে এসেছি, এগুলোই বসাবো। আর ওদিকে দেখুন একটা ওই সবেদা গাছ আছে, ওটাই বসাবো। তো আপনাদের দাদা এলে আর সৌম্য স্কুল থেকে এলে তারপরে যাবো। এই যে এখানেই বসিয়ে রাখলাম। ওই যে সৌম্যও চলে এসছে, আপনাদের দাদাও চলে এসছে। এই যে ছেলেকে খেতে দিলাম, তারপরে এই যে চলে এলাম। আপনাদের দাদা ওই যে গাছগুলো নিয়ে গেছে, আর দেখুন জঙ্গল হয়ে গেছে আবার। তো এত ঘাস পরিষ্কার করি, ঘাস মারা বিষ দিয়ে দেখুন আবার জঙ্গল হয়ে গেছে। এখান থেকে একদম দৌড় দেব, সেই ওই জায়গাটা একটু ফাঁকা মতো আছে, ওখানে গিয়ে দাঁড়াবো। বাবা কি জঙ্গল, একদম দৌড় মারবো।
কি অবস্থা, কোথায় যে দাঁড়াবো, ওরে সর্বনাশ। এখানে একটু পরিষ্কার আছে, এখানেই দাঁড়াই। ওরে বাবা, কি অবস্থা, পায়ে জোঁক ধরলো নাকি দেখি বাবা। গাছগুলো কোথায় বসাবো এখন সেই চিন্তায় পড়ে গেছি। দেখুন একদম জঙ্গল। এই যে দেখুন খারকুল পাতা গাছ বসিয়েছিলাম, এগুলো হয়েছে কয়েকটা। এই যে হাত দেয়নি, ক্যাচ। শাড়ি পেতে দাঁড়িয়েছি, দাও 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 দাও। আর আছে উপরের দিকে, আরও আছে কিন্তু জোঁক আছে। তুমি ওখানে কি করে ওরকমভাবে দাঁড়িয়ে আছো? জোঁক না তো, জোঁক যখন ধরবে বুঝতে পারবে। সজনে গাছটা দেখো, এই নজনে গাছটা বসিয়ে দিয়েছি, হয়েছে দেখো। বাহ, লেবু কেউ হাত দেয়নি, পাকা পাকা লেবু। হয়তো ঢোকে না। ওই আম গাছটা কেটে দেবে। কোনটা? এটা? ওইটা একটু সোজা করে দিলে হতো। অত বড় আম গাছ কেটে দেবো? একটু দেখো না সোজা করা যায় কি না। বাহ, আমি সেই নজনে গাছটা পড়ে গেছিলো আর টুকরো টুকরো করে দেখুন বসিয়ে দিয়েছিলাম। এই দেখুন সব কিন্তু ছোট ছোট দেখছি পাতা বের হয়েছে। ওই যে ওখানে একটা বেশ ভালোই হয়েছে দেখছি। বিরাট বড়। এই পেয়ারা গাছটা না টেনে বেঁধে দিতে হবে। পেয়ারা গাছটা ওই দিকে ঝুলে আছে, এই পেয়ারা গাছটার সাথে এই আম গাছটা দুটো যদি বেঁধে দাও হবে। হবে, ও মরে যাবে। তুমি এমনি দাও না, সেই তো কেটে দেবে বলছে। ওই তো পেয়ারা গাছের সাথে ওই আম গাছটা বেঁধে দিতে হবে, ওই তো, তবে হবে না। পেয়ারা গাছটা এত ঝুলে পড়েছে, ওইটাকে এখন বেঁধে দেওয়া হচ্ছে ওই যে ওই আম গাছের সাথে। না কেটে দিলাম, আবার বড় হয়ে গেছে। ওলের ডাঁটাগুলো এবার একটা একটা খাওয়া হবে। হ্যাঁ ওইটা কাটো। ও বাবা, মনে হলো যেন একটা জোঁক ধরল, ওই জন্য ওরকম করে উঠলাম। এইটা কাটো, ওটা কাটবে না। এইদিকে দুটো আছে, ওই যে গাছে দুটো দুটো বার হয়েছে দেখো, ওই একটা করে কেটে নাও। হ্যাঁ কচিটা কাটো, কচিটা ভালো খেতে লাগবে। তা নাও, ওই দুটোই হয়ে যাবে, আর নিতে হবে না। হ্যাঁ থাক, আর নিতে হবে না। ব্যাস, 3টে ওলের ডাঁটা হয়ে গেল। আগে এইসব জমিতে চাষবাস করতো, চাষবাস হতো, কিন্তু এখন আর চাষ হয় না। দেখুন আমাদের এইদিকে এগুলো এখন সব প্লট প্লট করে বিক্রি হয়ে গেছে। এই যে, আর আমি যেখানেই যাচ্ছি এরকম শাড়িটা পেতে পেতে দাঁড়াচ্ছি ভয়ে। দাও আমার হাতে দাও। ওটা কেটে নাও, ওটা। ওই ওই ডাঁটাগুলো নিয়ে নিতে পারবে, মোটা ডাঁটা ওইগুলো খায় গো, পাতার ডাঁটা। হ্যাঁ ওইটা।
বাগানে এলে না এই সব টুকটাক কাজ করতে করতে কখন যে সন্ধে হয়ে যায় বোঝাই যায় না। তো এই নারকেল গাছটা দেখুন 1 বছরও হয়নি আমি বসিয়েছিলাম, এখন কতটা বড় হয়ে গেছে। তো ওটাকে একটু ডালপালা ছিটে দিলাম, তারপর একটু সবজি তোলা হচ্ছে। কয়েকটা গাছে লঙ্কা হয়েছিল, এই যে লঙ্কার দাম এখন যা কি বলবো। তো কয়েকটা লঙ্কাও তুলে নিলাম। আর তেমন একটা সবজি তো চাষ করাই হয়নি এখানে, সেই জন্য আর সবজি কোথায় পাবো বলুন। তো পানগুলো হয়েছে দেখছেন, ওই যে একদম জঙ্গল হয়ে গেছে পান গাছ। তো কয়েকটা দাদা এসে বলছে যে বাইরের দিক দিয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে সবাই নাকি পান গাছ ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। তো আমি বললাম আপনাদের দাদাকে একটু সরিয়ে দিতে, তো আপনাদের দাদা কয়েকটা সরিয়ে দিতে গিয়েই ভেঙে গেছে পান গাছ। তো সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে বসাবো। আর সুপারির চারাগুলো এখন আমি বসিয়ে দিলাম, 3টে আমি বসিয়েছি আর আপনাদের দাদাকে বলেছি 2টো বসাতে। তো এক সাইডে আমি 3টে বসালাম, আর যেখানে যাচ্ছি দেখুন এরকমভাবে শাড়ি পেতে পেতে দাঁড়াচ্ছি। জানি না এখানে এখনও জোঁক দেখতে পাইনি, সেই জন্য আর কি আমি একটু আধটু কাজ করছি। আর আপনাদের দাদা দেখুন অপর সাইডে 2টো গাছ বসিয়েছিল। আর এটা হচ্ছে সবেদা গাছ, যেটা রথের মেলা থেকে এনেছিলাম। তো এই সবেদা গাছটা আমাকে বসাতে বলল। আসলে আমার হাতে নাকি খুব ভালো গাছ হয় আর ফল হয়, তো সেই জন্যই আর কি বলল যে এটা ফলের গাছ, তুমি বসাও। তো আমি এখানে যে কটা গাছ বসিয়েছি সব গাছে কিন্তু খুব সুন্দর ফল হয়। আর এখানে বেশিরভাগ গাছই আমি বসিয়েছি, শুধুমাত্র ওই একটা আমড়া গাছ আছে, সেই আমড়া গাছটা আমার বাবা বসিয়েছে। তো যাই হোক, অনেকটা গর্ত খুলতে হবে, না হলে কিন্তু এত বড় গাছটা বসানো যাবে না, সেই জন্য অনেকটাই গর্ত খুললাম, তারপরে এক সাইডে বসিয়ে দিলাম। বাগান থেকে বাড়িতে আসছিলাম, তো এর মাঝেই পড়েছিল রথের মেলাটা। আমাদের বাড়ির খুব পাশেই কিন্তু এই মেলাটা হচ্ছে। তো যাই হোক, এখান থেকে একটু নিয়ে নেব জিলিপি, আর ওই যে চপ ভাজা হচ্ছে, একটু চপ নিয়ে নেব সন্ধেবেলা টিফিন খাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। নমস্কার।